আসসালামু আলাইকুম। জি9 কলা গাছের অবশেষে কলার থোড় বের হলো। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সুবহানাল্লাহ। আর এগুলোর তো কোনো খবর নাই, বরঞ্চ এগুলো দিন দিন গাছ নষ্ট হয়ে যাচ্ছে। কলার থোড় বের হওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। ফুল ফুটে আছে কতগুলো। বড় একটা লেবু দিয়েছে। এটা কি জারা লেবু না কি লেবু বুঝতে পারছি না। সাইজ দেখে, গড়ন দেখে মনে হচ্ছে জারা লেবু হতে পারে। এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর টপ লেডি পেঁপেটা, মাশাল্লাহ, অনেক বড় হয়েছে এবং কয়েকদিনের ভিতরে এটা কিন্তু পেকে যাবে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। জি9 কলা গাছের কলা আল্লাহ দিয়েছেন শেষ পর্যন্ত। মাশাল্লাহ, সবার কলা গাছের কলা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকেও দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কলা গাছ, এটারও কোনো এখন পর্যন্ত ফুল টুল আসতেছে না। এটার কলাও খেয়েছি, কিন্তু তারপরে গাছগুলো শুধু আর হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে বারবার। এটাতে এখনও একবার হয়েছিল, খুবই ছোট ছোট, যেমন খাটো জাতের কলা গাছটাও, কলাগুলো খাটো খাটো ছোট ছোট হয়েছিল, আসলে নষ্ট হয়ে গিয়েছিল কলা গাছের কলাগুলো। সেজন্য আর কলা ভালো খেতে পারি না এগুলা থেকে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। জি9 কলা গাছ, কলাগুলো যেন ভালোভাবে আল্লাহ তাআলা বড় করেন, অনেক ভালোভাবে যেন, মানে খুবই ভালোভাবে যেন বড় হয়, পাকে মিষ্টি হয়, যেন খেতে ভালো লাগে। 5টা 10-এ ছাদে এসেছি, এখন মনে হয় 6টার কাছাকাছি বেজে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটি এতক্ষণ পাশে থেকে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাকে অনুপ্রেরণা দিও। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং আমার জন্য সবাই দোয়া করো। আল্লাহ তাআলা যেন আমাকেও ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।